নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। এখন ভারতের টেম্পারেচার চলছে প্রায় 43-44 ডিগ্রি মতো চলছে। আমরা নিজেরা বাড়ির ভেতরে থেকে বাঁচলেও আর মনে হয় না এই গাছগুলোকে বাঁচাতে পারবো, কেননা এত টেম্পারেচারে গাছে আর কত জল দেবো বলুন। ভারতে এখন বলতে পারেন আগুন লেগে গেছে। আর আমার এই যে 3টে লেবু গাছ, এই মাঝের প্রথমের লেবু গাছটাতে লেবু ধরেছে। এই গরমে লেবু ধরা বনে বুঝতেই পাচ্ছেন কতটা প্রয়োজনীয় গাছ আমার। তাই ডেলি জল দিতে পারছি না, এত রোদ্দুরে সন্ধে ছাড়া বেরোনো যাচ্ছে না। বিকেলবেলাতেও এখন প্রচুর তাপ, তবু আজকে অনেকটা ভালো লাগছে বলে একটু হাওয়া দিচ্ছিল, তাই বেরিয়েছি। আর এই যে বর্ষাকালে মাঠ থেকে এনে এই কুলে পাতা লাগিয়েছিলাম, অনেকটাই বেড়ে গেছে। এই লেবু গাছটাতে অনেক লেবু ধরেছে, তাই গাছটাকে ভালো করে ধুইয়ে দিই যাতে লেবুগুলোও জল পায়। গাছের লেবুর পাতায় জল পড়লে তো গাছের তলাতে জল পাবে। এমনিতে এই গাছটাতে বেশিই জল দেওয়া হয়। এত রোদ্দুরে গাছ কি আর বেঁচে থাকে বলুন। এটা আমাদের পুঁই শাক ছিল, কিন্তু এখন সব পেকে গেছে। তবে এই বীজগুলো পড়লে অনেক গাছ বেরিয়ে যাবে, তখন আবার খাওয়া হবে। আবার ছোট ছোট গাছ বেরোলে, এটা কিন্তু একটাই গাছ, কিন্তু আমরা প্রায় অনেক দিনই খেলাম, পরে তারপরে পেকে গেছে, আর খাওয়া যায় না। আর এই পেছনে গাছগুলো ফুল হয় অনেক। আম গাছগুলো ছোট ছোট চারা আছে, তাই একটু জল দিয়ে দিচ্ছি, পাছে মরে না যায়। মরে গেলে তুলতেও তো খুব কষ্ট। সব কিছুতে একটু একটু করে জল দিয়ে রাখছি, বাঁচিয়ে রাখছি, যাতে এই গরমটা বেঁচে যায়। বর্ষা চলে আসলে, একবার বৃষ্টি হয়ে গেলে একটু গাছগুলো তবু শান্তি পেত। আর এইদিকে এই যে তেঁতুল গাছ আছে, তাই মাংকিও এসছে। ইনি অনেকক্ষণ বসে আছে, আমার বোধহয় আমার গাছ দেখছে, গাছে জল দিচ্ছি কীরম। সামনে আমাদের অনেক ফুল গাছ, এত গরমের জন্য বাবাও জল দিতে পারছে না, তাই আমি বাধ্য হয়ে দিচ্ছি। বাবা দিত, তবে এখন এত গরমের জন্য আর দিতে পারছে না, বয়স হচ্ছে তো। এটা আমাদের বাড়ির সামনেও অনেক গাছ আছে, তবে কিছু আপনাদের দেখালাম। এখানেও অনেক ফুল গাছ এরম লাগানো আছে, এখনও টবে দেওয়া হয়নি। এই বর্ষাতে সব টবে দেওয়া হবে। এরম করে চারা তুলে লাগানো আছে, এই বর্ষাকালেই সব টবে দেওয়া হবে। টবে দেওয়া থাকলে তবু ঘরে তুলে দেওয়া যেত। এই প্লাস্টিক আবার ছিঁড়ে যাবে, যদি সরাতে যাওয়া হয় ছিঁড়ে যাবে। তবু রোদ্দুর থেকে সরাতে হবে মনে হচ্ছে, এত রোদ্দুর। এই রোদ্দুরে আপনারা কে কেমন আছেন সবাই জানাবেন। এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।